দার্জিলিংয়ে আমাদের আজকে শেষ দিন। আমরা কিন্তু এবার রওনা দেব কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা সরাসরি যাব কালিম্পং, আর সেখানে এক রাত্রি থেকে তারপর আমরা যাব আমাদের বাড়ি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এখানে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব স্টুডেন্টগুলো স্কুলে যাচ্ছে। কত কষ্ট হয় ওদের এই পাহাড় চড়ে ব্যাগগুলো পিঠে নিয়ে যেতে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। এখানে এসে একটু দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম। আমাকে উইশ করলো, গুড মর্নিং উইশ এই হোটেলেরই এক স্টাফ। এই ভিউগুলো সত্যি এখন বাড়িতে আসার পর অনেক মিস করছি। যাই হোক, আজকে কিন্তু এই সকালেই আমাদের এই হোটেলের রেস্টুরেন্টে আজকে আমাদের লাস্ট ব্রেকফাস্ট। তো আমাদের সিলেক্টেড মেনু নিয়ে এসছে। ব্রেকফাস্টে যেসব মেনু ছিল তার মধ্যে থেকে কিন্তু আমরা অর্ডার করে দিচ্ছি। আর আমার ব্রেকফাস্ট বলতে ওই সেমই ছিল, কর্নফ্লেক্স আর দুধ, আর বাবাইকেও তাই খাওয়ালাম। আর সঙ্গে আমি ওই তোমার নিয়েছিলাম ব্রেড টোস্ট, আর সঙ্গে কি স্যান্ডউইচ। তো এই ছিল ব্রেকফাস্ট। তো দেখতেই পাচ্ছ আমি বাবাইকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি, আর পাশাপাশি আমিও ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ওদিকে মিস্টার সাহা অর্ডার করলো। আমি একটু পোহাও খেলাম আজকে, পোহাটা দারুণ হয়েছিল। আর মিস্টার সাহা নিয়েছে ওয়াটারমেলন জুস, পোহা, লুচি আর সঙ্গে ছোলার ডাল। আর আমার তো বললামই আমি কি কি অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া করে এখানে হাঁটাহাঁটি করছিলাম, বাকিরা ব্রেকফাস্ট করছিল। হঠাৎ করে আমার চোখ পড়লো এই গাছটার দিকে। দেখো মনে হচ্ছে আর্টিফিশিয়াল গাছ, কিন্তু না, এটা কিন্তু অরিজিনাল গাছ। আর এখানে সব কটা গাছ কি এত নিট অ্যান্ড ক্লিন ছিল, মনেই হচ্ছিল না যে আর্টিফিশিয়াল, মানে মনেই হচ্ছিল না অরিজিনাল, মনে হচ্ছিল যে আর্টিফিশিয়াল। তো যাই হোক, খুব সুন্দর করে সব কিছু শ্যুট করে নিলাম শেষবারের মতো। তারপর একটু সময় ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। মিস্টার সাহা এখানে অলরেডি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। উনিও খুব সুন্দর করে ভিউটা এনজয় করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমিও একটু সময় দাঁড়ালাম, ভিউটা এনজয় করলাম, খুব ভালো লাগছিল। আর তারপর এবার চলে যাব রুমে। এখানে এসে আমার ছেলে একটা নতুন জিনিস শিখতে পেয়েছে, সেটা হচ্ছে কি কার্ড দিয়ে দরজা খোলা। বাস, এবার যতবারই রুমে আসছি ও দরজা খোলার দায়িত্বটা কিন্তু ওই নিচ্ছে। তো আমাদের মোটামুটি গোছ কাজ কমপ্লিট। লাস্টলি বেডশিটটা তুলে গুছিয়ে নিলাম, আর তারপর আমরা বেরিয়ে পড়লাম। যেতে যেতে আমাদের আরও এক দুটো স্পট দেখাবে। উফ, এই দৃশ্যগুলো সত্যি খুব মিস করব। এবার আমরা দার্জিলিং পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। তো যেতে যেতে আমাদের প্রথম স্পটে আমাদের দাঁড় করালো, এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। তো এই এত সুন্দর ভিউ, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে কেউ মানে আমরা যে ছোটোবেলায় দেখতাম না হাতে আঁকা ছবিগুলো বা তোমার সিনারিজগুলো, যেসব ফটো তুলে আমরা আগে কিন্তু আমাদের রুমে টুমে দেয়ালে আমরা রাখতাম টানিয়ে, কিন্তু এখন আর সেসব উঠে গেছে, সেসব চলে গেছে সত্যি। কিন্তু তেমনটাই লাগছিল, মনে হচ্ছে সত্যি একটা কোনো ফটোতে যেমন দেখতাম আমরা সিনারি, সেই সিনারিটাই আমরা এখন লাইভ দেখছি। তো আমরা চলে এলাম লামাহাটা ইকো পার্কের ভেতরে। আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ সবুজ সবুজ, আর সঙ্গে ছিল পাইন গাছ। আর আমরা কিন্তু ওপর থেকে ভিউটা চারিপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে ফটো তুললাম, ভিডিও শ্যুট করলাম, আর আমরা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছ আমি একটু রিল টিল শ্যুট করে নিলাম প্রত্যেকটা কর্নারে। এখানেও একটা রিল শ্যুট করে দিল মিস্টার সাহা। বেশ ভালো লাগছিল এখানে এসে, একদম ন্যাচারাল ফ্রেশনেস, ন্যাচারাল হাওয়া, ন্যাচারাল অক্সিজেন, সত্যি খুবই ভালো লাগছিল। আর সবাই মিলে কিন্তু চারিপাশে ছড়িয়ে গেছি আমরা। আর এখানে সৌরভ ভাই আমাদের রিল শ্যুট করে দিচ্ছিল। তারপর আমরা চলে এলাম পাইন গার্ডেনের দিকে, আর এখানেও কয়েকটা রিল শ্যুট করে নিলাম, ফেসবুকে আমি শেয়ার করেছি অলরেডি। পাইন গার্ডেনে অল্প উঁচুতে উঠেছি, আর কয়েকটা রিল ফটো শ্যুট করে তারপর আমরা নিচে নেমে যাচ্ছি। এবার আমাদের কিন্তু এই স্পটটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। আংটিসের সঙ্গে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছিলাম, ওর পিছনে লাগছিলাম। এখানে কিন্তু একটা সুন্দর ছোট্ট নার্সারি ছিল, যেখান থেকে সৌরভ ভাই আর অমিত দা দুজনে প্লান্টস কিনেছে। তবে দেখা যাক এই ইউনিক ইউনিক গাছগুলো আদৌ আমাদের এরিয়াতে হবে কি না, কারণ ওখানে তো খুব গরম। তো দেখা যাক কি হয়, ওরা তো নিল, আর আমরা আর কিছু নিলাম না। আর তারপর এখানে ইকো পার্কের অপোজিটেই ছিল একটা মোমোর স্টল, তো মানে মোমোর দোকান, তো সেখানেই চলে এলাম আমরা মোমো খেতে। তো
তো গরম গরম মোমো খেয়ে নিলাম। আমার একটু খিদেও পেয়ে গেছিলো, জানি না কেন, অনেক সকালে ব্রেকফাস্ট করেছি বলে হয়তো। এখন বাজছিল দুপুর 12টা, আর আমরা ব্রেকফাস্ট করেছি তখন বাজছিল 9টা। তো আমার খিদে পেয়ে গেছিলো, মোমো খেয়ে নিলাম। তো বাই বাই টাটা বাই বাই করতে করতে আমরা কিন্তু এবার রওনা দিচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখো কত পাইন গাছ, কি সুন্দর লাগছিল সত্যি। আর তো এই পাইন গাছ এত সহজে দেখা হবে না, জানি না কবে দেখা হবে আবার। তো যাই হোক, আর প্রাকৃতিক দৃশ্য, পাহাড় আর সবার বাড়ি ঘর দেখতে দেখতে আমরা কিন্তু এগোচ্ছি কালিম্পংয়ের দিকে। এই সিনটা দেখো শুধু, এদিকে চা বাগান আর পেছনে সবুজ পাহাড়, চারিদিকটা মনে হচ্ছিল যে সবুজ চাদর দিয়ে ঢাকা। এত অমায়িক দৃশ্য না জানালা দিয়ে, সত্যি। এটা পাহাড় ছাড়া অন্য কোনো জায়গায় এলে এত সুন্দর দৃশ্য আর পাওয়া যায় না। চলে এলাম আমরা আজকের আমাদের সেকেন্ড স্পটে। এটা একটা টি গার্ডেন, আর এখানে আমরা এবার যাচ্ছি। এখানে উঁচুতে একটা ভিউ পয়েন্টও ছিল, কিন্তু সেখানে আর আমরা যাইনি। তো এখানে টি গার্ডেনেই আমরা কি করলাম, নেপালি ট্রেডিশনাল ড্রেসগুলো পরে আরেকটা রিল শ্যুট করে নিলাম সবাই মিলে। আমরা 3জনে পরেছি, আমি, পূজা আর টুসি। তো আমরা তিনজনে এখানে পরে অ্যাক্টিং করছিলাম, আর একটা রিল শ্যুট করে নিলাম। ফেসবুকে শেয়ার করেছি, ইনস্টাগ্রামেও শেয়ার করেছি রিলগুলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করছি বিহাইন্ড দ্য সিন। আমাকে তো আর এই সাজে একদমই মানায় না, নেপালি সাজে কি আর আমাকে মানাচ্ছে? একদমই মানাচ্ছে না, আমি জানি। আমি পড়তে চাইছিলাম না, মিস্টার সাহা জোর জবরদস্তি করলো, আর সবাই পড়ছে, তো তাই আমিও পড়লাম। আর এটা একটা মেমোরিতে থেকে যাবে, আর এই ছবিগুলো, এই রিলগুলো থাকবে। তো সেটা ভেবেই পড়ে নিলাম। তো যাই হোক, আমাদের রিল শ্যুট করা হয়ে গেল। আর ওইদিকে সব বাচ্চা কাচ্চা মনে হচ্ছিল যে কি মানে অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে। তো এই গাড়িটার জন্য বাবাই, এই গাড়িটার জন্য একমাত্র ওর পাপার কাছে এই সারা দার্জিলিংয়ে এই গাড়িটার জন্য বায়না করে এই বিস্কিটের কৌটোটা কিনলো, শুধুমাত্র এই গাড়িটার জন্য। তারপর দেখো আমাদের শুরু হলো তোর্ষা নদী দেখা। এই প্রথম আমার তোর্ষা নদীর দর্শন। তো আজকে জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। আমরা কালিম্পংয়ে যেতে আরও কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি, সবটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। যারা প্রথমবার দেখছো আমার ব্লগ, যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, আর আপনজনদের সঙ্গে শেয়ার করে আমার একটু সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়িয়ে দিও। ফেসবুকে যারা দেখছো তাদেরও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ আমার পেজটি ফলো করে দিও। আজকের জন্য টাটা। এই প্রথম কিন্তু দার্জিলিংয়ে এসে আমি ওয়াটারফল দেখলাম, ঝর্ণা দেখলাম, এর আগে আর দেখা হয়নি। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল, আর নেক্সট ব্লগে বাকিটুকু শেয়ার করব। আজকের জন্য টাটা।